আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম অধ্যায়ের শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে? খাজুক। খাজুক অর্থ কি? পরিবার। খাজুক অর্থ পরিবার, অর্থাৎ আজকের শব্দকোষে আমরা পরিবার রিলেটেড শব্দার্থ যা আছে সেগুলো পাবো। প্রথমে এখানে কি আছে? হারাবজি। হারাবজি মানে কি? দাদা। আমরা বলি কি? দাদা, কিন্তু দাদাকে কোরিয়ান ভাষায় কি বলে? হারাবজি। আর দাদিকে কি বলে? হালমনি। হারাবজি আর হালমনি। এরপর এখানে কি আছে? আবজি। আবজি মানে কি? বাবা। দেখেন এখানে ২টা শব্দ অর্থ আছে, হ্যাঁ? আবজি মানিয়ে বাবা, আবার অপ্পা মানে কি? আপ্পা মানে কি? বাবা বোঝায়। আবজি মানিয়ে বাবা বোঝায়, আবার আপ্পা মানিয়ে বাবা বোঝায়। অমনি মানে কি? মা। আর অম্মা মানেও কি? মা বোঝায়। অমনি মানে কি? মা। আর অম্মা মানেও কি? মা বোঝায়। এখন এই ২ জনকে আমরা সাধারণত কি বলি? প্যারেন্টস বলি, হ্যাঁ? এখন প্যারেন্টসের কোরিয়ান কি? বুমোনিম। প্যারেন্টসের কোরিয়ান কি? ভুমোনিম। প্যারেন্টসের কোরিয়ান কি? ভুমোনিম। এবার এই জিনিসটা আমরা শেষ করলাম। দেখেন এইখানে কয়েকটা শব্দার্থ আছে, এইখানেও আছে, এইখানেও আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এর আগে আমরা এই নিচের যে শব্দার্থগুলো আছে সেগুলো একটু সেগুলো নিয়ে কথা বলে আসি। এখানে কি আছে? ইয়ং। ইয়ং মানে কি? বড় ভাই। আবার উপ্পা মানেও কিন্তু বড় ভাই। দেখেন এখানে ২ টা শব্দার্থ। বড় ভাইয়ের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? ইয়ং। ইয়ং ব্যবহার করবে কারা? যারা ছোট ভাই আছে তারা বলবে বড় ভাইকে ইয়ং। আর যারা ছোট বোন আছে, বোনরা বড় ভাইকে কি বলবে? উপ্পা। উপ্পা মানে কি? বড় ভাই। আবার একই কথা এখানে কি আসছে? নুনা। নুনা মানে কি? বড় বোন। অন্যীয় মানে কি? বড় বোন। নুনা বলবে কারা? মানে বড় বোনকে নুনা বলবে কারা? ছেলেরা। মানে ভাই যারা আছে, ছোট ভাই যারা আছে তারা বলবে নুনা। আর ছোট বোন যারা আছে তারা বড় বোনকে কি বলবে? অন্নি। কি বলবে? অন্নি। বড় মেয়েরা বলবে অন্নি, আর ছেলেরা বলবে নুনা। আর এখানে ছেলেরা বলবে ইয়ং, আর মেয়েরা বলবে কি? উপ্পা। উপ্পা সরি, উপ্পা মানে কি? ভাই। হিয়ং মানেও ভাই। নুনা মানেও কি? বোন। অন্নি মানেও কি? বোন। এখন না মানেও কি? না মানি আমি। আর নামজা। নামজা মানে কি? পুরুষ বোঝায়। কি বললাম? না মানি আমি, আর নামজা অর্থ পুরুষ। এখন পুরুষের ক্ষেত্রে ওয়াইফকে কি বলে? আনে। ওয়াইফকে কি বলে? আনে, অর্থাৎ স্ত্রীটিকে কি বলে? আনে, হ্যাঁ? এবং ছোট বোনদের কি বলে? ইয়োদংসেং মানে কি? ইয়োদংসেং মানে কি? ছোট বোন। আর নামদংসেং মানে কি? ছোট ভাই। ইয়োদংসেং ছোট বোন, নামদংসেং ছোট ভাই। এবার এখানে কি আছে? না মানেও কি? আমি। আর ইয়োজা মানে কি? মহিলা। এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এবার এইখানে দেখেন, এখানে কি স্বামীকে কি বলে? কোরিয়ান ভাষায় স্বামীকে কি বলে? নামপিয়ন। নামপিয়ন মানে কি? স্বামী। আর স্ত্রীর ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? আনে। আনে মানে কি? স্ত্রী, হ্যাঁ? এবার এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে কি? আদুল। আদুল মানে কি? ছেলে। আদুল মানে কি? ছেলে। এটা দুজনের ক্ষেত্রেই, মানে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই কি আদুল বলবে। আদুল আদুল দ্বারা কি বোঝাবে? ছেলে বোঝাবে। তাল মানে কি? তাল মানে কি বোঝাবে? কন্যা বোঝাবে। আদুল মানে ছেলে, আর তাল মানে কি? কন্যা। আর এইখানে কি আছে? ইয়ংজে। ইয়ংজে অর্থ কি? ব্রাদার। ইয়ংজে অর্থ কি? ব্রাদার। মানে ২ ভাই যখন হবে তখন কি হবে? ইয়ংজে। ইয়ংজে অর্থ কি? ব্রাদার। আর এখানে কি আছে? জামে। জামে অর্থ কি? সিস্টার। জামে অর্থ কি? সিস্টার। এবারে কি আছে? নাম্মে। নাম্মে অর্থ কি? ব্রাদার অ্যান্ড সিস্টার, অর্থাৎ কি? ভাই এবং বোন। ভাই এবং বোন। যখন ২ বোন একসাথে হবে তখন কি বলবে? ঝামে। ঝামে অর্থ মানে ২ বোন বুঝাবে। আর ইয়ংজে অর্থ কি? ২ ভাই বোঝাবে। যখন ১ ভাই ১ বোন থাকবে তখন কি বলবে? আপনি যদি বলেন যে আমার ১ ভাই ১ বোন আছে, এক্ষেত্রে কি ব্যবহার করবেন? এই ক্ষেত্রে ব্যবহার করবেন কি? নাম্মে, হ্যাঁ? নাম্মে মানে কি? ভাই এবং বোন। এরপর এখানে কি আছে? এখানে আছে আপনার কয়েকটা শব্দার্থ আছে। এখানে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি। সরি, এখানে কি আছে? ফিজা। ফিজা মানে কি? আমরা জানি কি? পিজ্জা। পিজ্জা যেটা বলা হয়। আর বিবিম্বাপ মানে একটা খাবার। এই পিজ্জা যেমন একটা খাবার, আর বিবিম্বাপ অর্থ কি? একটা খাবারের নাম। কোরিয়ান একটা খাবারের নাম, হ্যাঁ? মাদাং হলো কি? ইয়ার্ড। মাদাং হলো ইয়ার্ড। আর সাংমুল। সাংমুল অর্থ কি? জানালা। সাংমুল অর্থ জানালা। থাক মানে কি? পরিষ্কার করা। থাক মানে পরিষ্কার করে। কীভাবে পরিষ্কার করবে? মুছে পরিষ্কার করবে। মুছে পরিষ্কার করবে। মুছে পরিষ্কার করবে, হ্যাঁ? কাপড় দিয়ে যেমন জানালা যদি এইভাবে মোছা হয় তাহলে সেক্ষেত্রে কী ব্যবহার করা হবে? থাকটা ব্যবহার করা হবে। এখন উপরে কয়েকটা শব্দার্থ আছে, এগুলো আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে কি আছে? ইরুম। ইরুম মানে কি? নাম। আর জিব মানে কি? বাড়ি। নাই মানে কি? বয়স। আবার এখানে কি? সংহাং মানেও কিন্তু নাম। থ্যাক মানে কি? বাড়ি। আর ইয়নসে অর্থ কিন্তু বয়স বোঝানো হয়। এখন এইগুলা কখন কার ক্ষেত্রে ব্যবহার করা হবে?
এগুলো ব্যবহার করবেন আপনার ছোট যারা আছে অথবা আপনার সমবয়সী যারা আছে তাদের ক্ষেত্রে। আর এগুলো ব্যবহার করবেন কখন? যখন আপনার থেকে বড়দের ক্ষেত্রে এবং কি আপনি যাদের সম্মান করেন, শ্রদ্ধা করেন। এখন আপনি আপনার একটা সমবয়সী একটা ছোট কাউকে জিজ্ঞেস করতেছেন, আপনি কি বলবেন? ইরুমি বোয়েও, তার মানে কি ইরুম মানে কি নাম, ইরুম মানে কি নাম, এটা ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনি আপনার থেকে বড় কাউকে জিজ্ঞেস করতেছেন তখন কিন্তু এই ইরুমের জায়গায় কি ব্যবহার করতে হবে আপনাকে? কি ব্যবহার করতে হবে? সংহাম, সংহাম মানে কি নাম ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি ছোট অথবা আপনার পরিচিত যারা আছে, আপনার সমবয়সী যারা আছে তাদের ক্ষেত্রে ইরুম ব্যবহার করবেন। আ ইরুম অর্থ কিন্তু নাম, আবার এই সংহাম অর্থ কিন্তু নাম, হ্যাঁ? কিন্তু সংহাম ব্যবহার করবেন কখন? যখন আপনার থেকে বড় অথবা আপনি যাদের সম্মান করেন, শ্রদ্ধা করেন তাদের ক্ষেত্রে। আবার এই জীব মানে কি বাড়ি। আমি যদি বলি আমি এখন বাড়িতে আছি, তখন এই বাড়ির ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? জীব ব্যবহার করবেন। এখন ধরুন বাইরে থেকে কেউ আসলো, আপনাকে জিজ্ঞেস করলো কি আপনার বাবা বাড়িতে আছে কিনা? অথবা কি আপনার দাদা বাড়িতে আছে কিনা? এখন সে যদি বাড়িতে না থাকে তখন আপনি কি বলবেন? যে আমার দাদা বাড়িতে নেই। এই যে বাড়িতে নেই, বাড়ির ক্ষেত্রে দাদার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে আপনাকে? থ্যাক ব্যবহার করতে হবে। আর আপনার নিজের ক্ষেত্রে অথবা কি আপনার থেকে ছোট যারা আছে অ তাদের ক্ষেত্রে জীব ব্যবহার করবেন। আপনার থেকে বড় যারা আছে তাদের ক্ষেত্রে কি থ্যাক ব্যবহার করবেন। নাই, নাই মানে কি বয়স। এটা সাধারণত যারা ছোট ওই একই ক্ষেত্রে, মানে যারা ছোট অথবা কি আপনার সমবয়সী যারা তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। আবার যখন কি ইয়ন্সে, ইয়ন্সে মানে কি বয়স। যখন সাধারণত যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তোমার বাবার বয়স কত, তোমার দাদার বয়স কত, তখন আপনি কি বয়সের ক্ষেত্রে এই ইয়ন্সে ব্যবহার করবেন, ইয়ন্সে ব্যবহার করবেন। এখন এইখানে আরও কয়েকটা শব্দ অর্থ আছে। এখানে কি আছে? ইত্তা। দেখেন, ইত্তা অর্থ কি? থাকা। ইত্তা অর্থ কি? থাকা। আমরা বলি না যে এটা আছে অথবা নেই। ইত্তা অর্থ কি? থাকা। মক্ত অর্থ কি? খাওয়া। জাদা, জাদা অর্থ কি? ঘুমানো। জাদা অর্থ কি? ঘুমানো। মারাদা, মারাদা মালহাদা বা মারাদা, হ্যাঁ? মারাদা মানে কি? কথা বলা। মারাদা মানে কি? কথা বলা। আর আফুদা মানে কি? অসুস্থ হওয়া। আপুদা মানে কি? অসুস্থ হওয়া। এইখানে এগুলো আছে, আবার এগুলো আছে। এগুলো সবগুলোর অর্থই কিন্তু এক। এখানে কি আছে? কিয়েশিদা। কিয়েশিদা মানে কি? এটা আপনি সাধারণত সম্মানজনক লোকদের সাথেই ব্যবহার করবেন। এইখানে এইগুলার নিয়ম আমরা যেমন পড়ছি এগুলোও তেমন। এখন আপনি বললেন যে কথার কথা, যদি কেউ আসে যে বলে যে তোমার ছোট ভাই বাড়িতে আছে কিনা? তো এই যে আছে, যে আমার ছোট ভাই বাড়িতে আছে, আমি আসলে ততটা এক্সপার্ট না। যদি এক্সপার্ট হতাম আপনাদের বাক্য তৈরি করে বুঝাতাম। এখন আমি বাংলা বাক্যগুলো আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দয়া করে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? এখন ইত্যা যদি বলে যে তোমার ছোট ভাই বাড়িতে আছে কিনা, যে আপনি বলবেন কি আমার ছোট ভাই বাড়িতে আছে। এই যে আছের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? তখন আপনার ছোট ভাইয়ের ক্ষেত্রে ইত্যা ব্যবহার করবেন। এখন যখন আপনার বড়, যেমন যদি জিজ্ঞেস করে যে তোমার বাবা বাড়িতে আছে কিনা, তোমার দাদা বাড়িতে আছে কিনা, তখন আপনি কি বলবেন? যে হ্যাঁ, আমার দাদা বাড়িতে আছে। এই আছের ক্ষেত্রে কি? খিয়েশিদা ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যাদের সম্মান করেন তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। এখন এই মক্তা ব্যবহার করবেন কাদের সাথে? আপনার সমবয়সী অথবা আপনার ছোট যারা আছে তাদের ক্ষেত্রে এই যে জাপসুসিদা, হ্যাঁ? আর হলো থুসিদা। এই জাপসুসিদা আর থুসিদা ব্যবহার করবেন কখন? যখন আপনার বড়রা স্বাভাবিক যদি কেউ প্রশ্ন করে যে তোমার বাবা এখন কি করে? তাহলে আপনি বা তোমার দাদা এখন কি করে? যে আমার দাদা এখন খায়। এই যে খাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? নিজেদের অথবা ছোটদের ক্ষেত্রে মক্তা ব্যবহার করবেন। আর যাদের আপনি সম্মান করেন তাদের কি জাপসুসিদা অথবা থুসিদা ব্যবহার করবেন। জাদা মানে কি? ঘুমানো। যখন সমবয়সী অথবা ছোট মানুষ ঘুমাবে, আপনি সেটা বলতে যাবেন, তখন কি বলবেন? জাদা। আর জুমশিদা, বড়দের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? যাদের আপনি সম্মান করেন, জুমশিদা ব্যবহার করবেন। এবার কি মারাদা মানে কি? কথা বলা। এখানে বড়দের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? মালসুম হাসিদা, হ্যাঁ? মালসুম হাসিদা মানে কি? কথা বলা। এবার এখানে কি আছে? আফুদা মানে কি? আফুদা মানে কি? ব্যথা পাওয়া অথবা কি অসুস্থ হওয়া। আফুদা মানে কি? ব্যথা পাওয়া অথবা অসুস্থ হওয়া। যখন বড়দের ক্ষেত্রে ব্যবহার করবেন তখন কি ব্যবহার করবেন? ফিয়নসানুসিদা, হ্যাঁ? ফিয়নসানুসিদা মানে কি? এটাও কি একই অর্থ দিবে কি? অসুস্থ হওয়া। এবার যদি আমরা দ্বিতীয় শব্দকোষে চলে যাওয়ার চেষ্টা করি, প্রথমে যদি আমরা হেডলাইনটা দেখি, এখানে কি আছে? ওয়াম অর্থ কি? চেহারা। ওয়াম অর্থ কি? চেহারা। আর ওয়া মানে কি? এবং। এই ওয়াম অর্থ চেহারা। আর ওয়া মানে কি? এবং। সংজ্ঞক অর্থ কি? চরিত্র বা ব্যক্তিত্ব। সংজ্ঞক অর্থ কি? চরিত্র অথবা ব্যক্তিত্ব। এবার এখানে কি আছে? এখানে প্রথমে কি আছে? ইয়প্পুদা হলো কি? সুন্দরী। ইয়প্পুদা মানে কি? সুন্দরী। মানে কোনো মেয়ের ক্ষেত্রে সাধারণত বা মেয়েদের ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয়। কোনো মেয়ে যখন সুন্দর হবে তখন আপনি কি ব্যবহার করবেন? ইয়প্পুদা মানে কি? সুন্দরী। আর ছেলেদের ক্ষেত্রে কি? মসিত্তা মানে কি? ফিটফাট। মসিত্তা মানে কি? ফিটফাট। বাচ্চারা সাধারণত কিউট হয়। এখন বাচ্চাদের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য আপনি কি বলবেন? খুইয়ফতা মানে কি? কিউট। খুইয়ফতা মানে কি?
কিউট। এবার কোন ছেলে যদি হ্যান্ডসাম হয় তখন কি বলবেন? জালসেঙ্গিদা। জালসেঙ্গিদা মানে কি? হ্যান্ডসাম। জালসেঙ্গিদা মানে কি? হ্যান্ডসাম। এবার এখানে কি আছে? খিগাকুদা। খিগাকুদা মানে কি? লম্বা। যখন কোনো ব্যক্তি লম্বা হবে তখন সেটা বোঝানোর ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? খিগাকুদা। খিগাকুদা মানে কি? লম্বা। এই যে খু দ্বারা কিন্তু লম্বা বোঝায়, হ্যাঁ? এই যে মানে কি? লম্বা বোঝায়। এবারে কি? খিগা ঝাঁকতা। এই খিগা ঝাঁকতা। ঝাঁক মানে কি? কম অথবা ছোট। ঝাঁকটা অর্থ সাধারণত কম অর্থ দেয়, কিন্তু এখানে ছোট অর্থ দিবে। তার মানে কি? খিগা ঝাঁকতা মানে কি? ছোট। খিগা ঝাঁকতা মানে কি? ছোট। এই মরিগা খিলতা। মরি অর্থ আমরা জানি কি? মাথা। কিন্তু মরি অর্থ এখানে চুল বোঝাবে। মরিগা খিলতা। খিল মানে কি? লম্বা। মানে কি? চুল লম্বা। মরিগা ঝাঁকতা। মরিগা ঝালতা। মরিগা ঝালতা। মরি মানে কি? আমরা জানি কি? চুল। আর ঝালতা অর্থ কি? ছোট। যখন কারো চুল ছোট হবে তখন কি বলবেন? মরিগা ঝালতা। যখন চুল লম্বা হবে তখন বলবেন কি? মরিগা খিলতা। মরিগা খিলতা। এবার এখানে কি বলছে? জ্যামিত্যা। জ্যামিত্যা মানে কি? মজাদার। যেমন কোনো বিষয় যদি আপনার কাছে মজার মনে হয় অথবা মজাদার লাগে, সেটা বোঝানোর জন্য আপনি কি বলতে পারেন? জ্যামিত্যা। মজা আসে। ছিনঝরাদা। ছিনঝরাদা মানে কি? দয়ালু। দেখেন আমরা অনেক সময় কি করি? এটা সাধারণত ছেলেদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় হয়। বাসে কোনো মহিলা দেখলে তাদের জন্য সিট ছেড়ে দিই। এখন এই যে এই মহিলা কি করতেছে? ওনার জন্য সিটটা ছেড়ে দিচ্ছে। এখন উনি যে দয়ালু সেটা বোঝানোর জন্য কোরিয়ান ভাষায় সেটাকে কি বলতে হবে? ছিনঝরাদা। কি বললাম? ছিনঝরাদা মানে কি? দয়ালু। এবার এখানে কি আছে? চাগাদা। চাগাদা মানে কি? নাইস। চাগাদা মানে কি? নাইস। এখানে নাইস কেন বলল দেখেন। এটা তো আর আপনাদের আশা করি বোঝাতে হবে না। হ্যাঁ, আপনারা বুঝে গেছেন। এখন এইরকম মুহূর্তকে কি বলবেন? চাগাদা। চাগাদা মানে কি? নাইস। চাগাদা অর্থ কি? নাইস। হ্যাঁ, এরপর এখানে কি আছে? বুজিরন হাদা। বুজিরন হাদা মানে কি? পরিশ্রমী। বুজিরন হাদা মানে কি? পরিশ্রমী। কোরিয়ানরা কিন্তু পরিশ্রমী মানুষদের অনেক পছন্দ করে। দেখেন উনি কি করতেছে? একদিক দিয়ে পড়তেছে, একদিক দিয়ে পরিষ্কার করতেছে, আরেক দিক দিয়ে দৌড়াদৌড়ি না হয় ব্যায়াম করতেছে। একসাথে ৩ টা করতেছে। এখন কেউ যখন পরিশ্রমী হয় তখন তাকে কি বলবেন? বুজিরন হাদা। বুজিরন হাদা মানে কি? পরিশ্রমী। এবার এইখানে দেখেন এখানে কি লাগছে? হলবারাদা। হলবারাদা মানে কি? চঞ্চল। দেখেন এইখানে এই যে গোল চিহ্ন দিয়ে একে বোঝানো হচ্ছে, হ্যাঁ? তার মানে কি? উনি একটু দৌড়াদৌড়ি করতেছে মানে দুষ্টামি টাইপের, দুষ্ট টাইপের আরকি, হ্যাঁ? দেখুন এই যে চঞ্চল, চঞ্চলকে কোরিয়ান ভাষায় কি বলে? হলবারাদা। হলবারাদা মানে কি? চঞ্চল। আবার ইয়ামজন হাদা। ইয়ামজন হাদা মানে কি? শান্ত। ইয়ামজন হাদা মানে কি? শান্ত। দেখেন এইখানে আবার এই যে চিহ্নটা ওনার উপর, উনি চুপ করে বসে আছেন, পড়তেছেন। তার মানে কি? ইয়ামজন হাদা মানে কি? শান্ত। ইয়ামজন হাদা মানে কি? শান্ত। তোক্তক হাদা। তোক্তক হাদা মানে কি? বুদ্ধিমান। তোক্তক দেখেন উনি একটা প্রশ্ন করছে। উনি একটা প্রশ্ন করছে কাকে? ওনাকে। উনি ঠুস করে উত্তর দিয়ে দিছে। এই জন্য ওনাকে কি বলছে? বুদ্ধিমান, হ্যাঁ? তাহলে কি হলো? তোক্তক হাদা। তোক্তক হাদা মানে কি? বুদ্ধিমান। আরেকটা শব্দ অর্থ এখানে আছে তোংতোং হাদা, হ্যাঁ? এই গিয়কের জায়গায় কি হবে? শুধু ইয়ং হবে। ইয়ং হবে। এই শুধু ইয়ং হবে, হ্যাঁ? যদি হয় ওই তোংতোং হাদা হলে কি হবে? এটা হলো তোংতোং হাদা মানে কি? মোটা। আর এই তোক্তোক হাদা, তোক্তোক হাদা হলো কি? বুদ্ধিমান। তোংতোং হাদা হলো কি? মোটা। এই শব্দ অর্থটা এখানে নাই, হ্যাঁ? এবার লাস্টের শব্দ অর্থটা যদি আমরা দেখি এখানে কি আছে? চংগিয়গি। চংগিয়গি হলো কি? আপনার অধৈর্য হওয়া। মানে আমার মতো মানুষ আরকি যারা আছে তাদেরকে কোরিয়ান ভাষায় কি বলবেন? চং চং গিয়গি। চং গিয়গি মানে কি? অধৈর্য হওয়া। অধৈর্য হওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আবার দেখা হবে যদি বেঁচে থাকি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পড়াশোনা একটু ভালোভাবে করবেন। বেশি, বেশি পড়বেন। একই পড়া বেশি, বেশি পড়বেন। পড়া হয়ে যাবে। ১ম দিক দিয়ে পড়া মুখস্থ হবে না। শব্দ অর্থ মাথায় ঢুকবে না। ডিপ্রেশনে চলে যেতে পারেন। কোনো প্রয়োজন নেই। শুধু পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। একসময় দেখবেন এগুলো এমনভাবে মাথায় ঢুকছে আর বের হচ্ছে না। রাখি। আসসালামু আলাইকুম।